একটা গাছ দুটো কাজ। বন্ধুরা, গাছটিকে ভালো করে দেখে নেন, এর পাতাতেও কিন্তু কাঁটা থাকে। আজ 1 জানুয়ারি বন্ধুদের সঙ্গে মিট আপ করতে এসে হঠাৎ করে এই গাছটি আমার নজরে পড়লো, তাই আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আগামী 7/1/2025 তারিখে আমি থাকছি কলকাতা সোদপুর চেম্বারে। 8/1/2025 আমাকে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর মেচাদে চেম্বারে। যারা এই চেম্বারগুলোতে আসছেন তাদের জন্য বলি, আমার তরফ থেকে এই জানুয়ারি মাসে 2025-এ আপনাদের জন্য থাকছে একটা ফ্রি গিফট প্যাকেজ, যেটাই থাকছে একটা নবগ্রহ কবচ, একটা অর্থ আকর্ষণের যন্ত্র। এই অর্থ আকর্ষণ যন্ত্রটি প্রতিদিন রাত্রে বালিশের নিচে নিয়ে ঘুমাবেন এবং সকালে ঘুম থেকে উঠে নিজের বাম পকেটে নিয়ে ছেলেরা বেরিয়ে যাবেন, অবশ্যই কর্মে। আর মেয়েরা কী করবেন, সেটিকে পার্সে রাখবেন এবং যখন আপনি বাইরে যাবেন তখন পার্সটিকে নিজের বাম দিকে নিতে ভুল করবেন না। এছাড়া রয়েছে বাস্তুদোষ নিবারক একটা যন্ত্র। এটিকে আপনার বাড়ির সদর দরজায় চিটিয়ে দিলে নেগেটিভ শক্তির হাত থেকে আপনার বাড়ি প্রোটেক্ট থাকবে। এবং রয়েছে সমস্ত মানুষকে আকর্ষিত করার জন্য, প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীকে বশীভূত করার জন্য একটা মিরাক্কেল জাদু জড়ি। বন্ধুরা, এই যে গাছটি দেখালাম, এই গাছটার দুটো কাজ, একটা বশীকরণ, একটা বিদ্বেষণ। এবং সে যদি আপনার শত্রু হয় তাহলে সে দমনও হবে। তবে তার আগে বলবো, যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখবেন, কারণ যখন নিত্য নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব সেই ভিডিওটি আপনারা ভালো করে দেখতে পারেন এবং সেটিকে নিজের জীবনে কাজে লাগিয়ে ভালো থাকতে পারেন। বন্ধুরা, যদি মনে হচ্ছে যে আপনি যাকে ভালোবাসেন সে দূরে সরে যেতে চাইছে বা সে সরে যাবে, অনেক সময় দেখবেন প্রেমিক প্রেমিকা দুজনকে কিন্তু বিশ্বাস করতে পারছে না। একজন অপরজনকে বোঝাচ্ছে, যা অপরজন সেটি না বুঝে নিজের মতো করে কাজ করতে শুরু করছে। তখন এর কষ্ট হচ্ছে যে তাকে এত বোঝাচ্ছি তাতেও সে করছে না। তাহলে কি সে আর আমার কাছে থাকবে না, অন্য কারোর কাছে গিয়ে বাসা বাঁধবে? যদি মনে হচ্ছে এরকমটা হচ্ছে, যদি মনে হচ্ছে আপনি কাউকে ভালোবাসেন, সে আপনাকে ভালোবাসে, কিন্তু মাঝে একটু দ্বন্দ্ব হয়ে যাওয়ার কারণে আপনাদের মধ্যে একটু দূরত্বের সৃষ্টি হচ্ছে, তাহলে বলবো আমার আজকে দেওয়া এই টোটকাটি একটু ফলো করুন। জীবনে এই ভালোবাসার ব্যাপারটা আপনার হাতের মুঠোয় থাকবে। আর যদি মনে হচ্ছে কেউ আপনার শত্রু, চূড়ান্ত পর্যায়ে আপনার পিছনে লেগেছে, তাকে আপনি দমন করতে, যদি মনে হচ্ছে যে আপনি আপনার আশেপাশে যারা রয়েছে কেউ আপনার শত্রু, তাহলে কি করবেন? শত্রুকে দমন করাটা আপনার মনে হচ্ছে যেন উচিত, কিন্তু কোনো মতে আপনি শত্রুকে দমন করতে পারছেন না। এই অবস্থায় আমার এই টিপসটি, একটা গাছ দুটো কাজের কথা বলেছি। এই শ্বেতকণ্ঠী গাছের শেকড়, শ্বেতকণ্ঠিকারী গাছের শিকড় আপনি যে কোনো শুক্রবার দিন তুলে নেবেন। অবশ্যই বাসি মুখে তুলবেন, এক নিঃশ্বাসে তুলবেন, শ্বাসকে কিছুক্ষণের জন্য রোধ করে তুলবেন। যখন শ্বাস রোধ করবেন তখন এই মন্ত্রটি বলবেন, ওং শ্রীকৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। এই কাজটি অবশ্যই একজন স্বামী তার স্ত্রীর উপর প্রয়োগ করতে পারেন, একজন প্রেমিকা প্রেমিকের উপর প্রয়োগ করতে পারেন, আর পারেন মা বাবা যখন দেখছেন সন্তান আপনার অবাধ্য হয়ে উঠছে, তার উপরে এই ক্রিয়াটি করতে পারেন। ক্রিয়াটি ভালো করে শুনে রাখুন। এই শ্বেতকণ্ঠিকারী গাছের শিকড় তুলবেন শুক্রবার দিন, শ্বাসকে রোধ করে বাসি মুখে পূর্ব দিকে মুখ করে। এবার সোজা বাড়ি এসে সেই শিকড়টিকে ভালো করে ধুয়ে যে কোনো জল দিয়ে ধোবেন, পরিষ্কার জল দিয়ে, মিষ্টি জল দিয়ে, অথবা কাঁচা দুধ দিয়েও ধুতে পারেন। তারপর সেটিকে হাতে নিয়ে বলবেন, ওম ক্লিম সম্মোহনায় স্বাহা, ওম ক্লিম আকর্ষণায় স্বাহা। যে কেউ প্রয়োগ করুন, প্রেমিক প্রেমিকার উপর,
প্রেমিকা প্রেমিকের উপর, স্বামী স্ত্রীর উপর, স্ত্রী স্বামীর উপর, ছেলে মেয়ের উপর বাবা মা, বন্ধু বান্ধবের উপর প্রয়োগ করতে পারেন যদি বন্ধু সরে যাচ্ছে মনে হচ্ছে। এটাতে গেল কি করবেন, এই শিকড়টাকে একটু বেটে যে কোনো ফাস্টফুড হোক, খাবার হোক, মাছ মাংস ডিম হোক, এর সাথে মিশিয়ে একটু খাইয়ে দেবেন। দেখবেন সে আপনার আয়ত্তাধীন হয়ে থাকবে। আপনি যেটা বলবেন সে সেটাই করবে, আপনার অবাধ্য কখনোই হবে না। করবেন তবে সাবধান, ভেবেচিন্তে করবেন, কারণ আগে বলছি তন্ত্রের অ্যাকশন রিয়াকশন ফিকশন খাবেন যদি আপনি উল্টোপাল্টা কাজ করতে যান। এবার বলবো শত্রুকে নিধন করবেন কি করে, বিদ্বেষণ। আর শত্রু নিধন বা বিদ্বেষণের জন্য এই শ্বেতকণ্ঠিকারী গাছের শিকড়ের সাথে একটা সজারুর কাঁটা বেঁধে দেবেন, আর রাস্তার থেকে কুড়িয়ে পাওয়া একটা পেরেক, পুরাতন পেরেক, এই তিনটেকে একত্রিত করে কালো সিল্কের সুতো দিয়ে ভালো করে জড়িয়ে পেঁচিয়ে সেটিকে নিম গাছের গোড়ায় গিয়ে পুঁতে দেবেন। যদি আপনি একজন অপরজনের সাথে বিদ্বেষণ চাইছেন তাহলে দুজনের ঘরেই কিন্তু পুঁতবেন। এই শ্বেতকণ্ঠিকারী গাছের অনেক পাওয়ার, বশীকরণের জন্য চূড়ান্ত একটা পাওয়ার বলতে পারেন। আপনারা যাকে খাওয়াবেন সেই বশীভূত হয়ে যাবে, আপনার প্রতি মোহিত হয়ে যাবে, আকৃষ্ট হয়ে যাবে, অ্যাট্রাক্ট হয়ে যাবে আপনার প্রতি। তো বন্ধুরা, আজকে মতো